নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে এই রথযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ তিনি প্রচলিততে আমরা জানি তিনি মাসির বাড়ি যাচ্ছেন, গুন্ডিচার বাড়ি। আসলে ভক্তের হৃদয়ের ভাব যেমন, সে ভগবানকে তেমনই ভাবে, আর ভগবান তার কাছে তেমন। বলে না, ভগবান আমরা যেমন তাকে ভাবি, সে তার কাছে তেমনই ভাব প্রকাশ করে। আসলে প্রভু জগন্নাথ এই কলিযুগের আমাদের শ্রেষ্ঠ ঠাকুর প্রভু জগন্নাথ। জগন্নাথ প্রভু রত্ন সিংহাসন ছেড়ে রথে উঠে রাস্তা দিয়ে, পথ দিয়ে তিনি চলতে থাকে। এর মধ্যেও প্রভু আমাদের মঙ্গলের জন্যই তিনি স্বয়ং মন্দির থেকে বেরিয়ে যায়। আসলে প্রভু জগন্নাথের তার মুখমণ্ডল, তাকে দর্শন করা মাত্র আমাদের জীবনের সমস্ত গ্রহের দোষ কেটে যায়। প্রভু জগন্নাথের দর্শন মাত্র গ্রহের দোষ কেটে যায়। আর প্রভুকে রথের উপর যদি দর্শন করা হয়, আমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়। প্রভু জানে যে এই কলিযুগের মানুষকে যদি আমি পথ দিয়ে রথে করে আমি যাই, তাহলে যদি তারা আমাকে দর্শন করে, তাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে তারা মুক্তি হতে পারে। কারণ কলিযুগের মানুষের ওই সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, এইরকম এই 3 যুগে মানুষেরা যেভাবে ভগবানকে পাওয়ার জন্য ত্রেতা যুগে যজ্ঞের পর যজ্ঞ করা হতো ভগবানকে সন্তুষ্ট করার জন্য, আর সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান স্তুতি, মানে ধ্যানের পর ধ্যান, 1000 বছর ধরে মানুষের ভগবানকে পাওয়ার জন্য ধ্যান, বিভিন্ন কঠিন এক পায়ে দাঁড়িয়ে বা শীতকালে জলের মধ্যে দাঁড়িয়ে, আবার গরমকালে আগুন জ্বালিয়ে সেখানে ভগবানের তপস্যা করত। তারপর ভগবানকে এইভাবে তাদের সন্তুষ্ট করতে হতো। কিন্তু কলিযুগের মানুষের অত সময় কই, অত আয়ুই বা কোথায়। কলিযুগে মানুষের 100 বছর আয়ু, তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করার মতো তাদের সময় নেই। কলিযুগের মানুষের তাদের সবচেয়ে প্রধান লক্ষ্য হবে নিজের পেট ভরা। ভগবানকে সন্তুষ্ট করার দিকে লক্ষ্য কলিযুগের মানুষের কম থাকবে। কারণে অকারণে এই কলির মানুষ বিভিন্ন পাপ কাজ করে ফেলবে। মানুষ বিবেক দিয়ে চিন্তা করে কাজ করার আগেই নিজের মনের ইচ্ছাকে পূরণ করার প্রবণতাই হলো কলিযুগের মানুষের। তাই প্রভু জগন্নাথ তিনি এই কলির যে দূর অবস্থা মানুষের, তারা মনের চাহিদা মেটাতে মেটাতে তাদের সময় শেষ হয়ে যায়। তারা কখন ভগবানকে সন্তুষ্ট করবে, কখন ভগবানকে পুজো করবে, কখন ভগবানকে তপস্যা করবে বা ডাকবে বা যজ্ঞ করবে। তাই ভগবান তিনি তো দয়ালু, তাই প্রভু জগন্নাথ সমস্ত কলি জীবের মঙ্গলের জন্য তিনি নিজেই রথে উঠে পথ ধরে ধরে, সমস্ত গলি ধরে ধরে
তিনি চলতে থাকেন। আর প্রভু জগন্নাথ যখন ওই রথে করে আসে, তখন মানুষ যখন তাকে দর্শন করে, আর এই দর্শন মাত্র তাদের জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়। তাই এই জীবের উদ্ধারের জন্যই ভগবান প্রভু জগন্নাথ তিনি রথে করে তিনি ঘুরতে থাকেন, যাতে এই কলির জীবের উদ্ধার হয়, এই কলির জীব যাতে মুক্তি পায়। আসলে আমরা আমাদের কর্ম এমনভাবে করতে থাকি, এই জন্ম মৃত্যু চক্রের থেকে আমরা কিছুতেই মুক্তি পাই না। আমরা পুনরায় জন্ম নেই, আবার মরি, আবার জন্ম নেই, এই আমাদের চক্রাকারে ঘুরতে থাকে। কিন্তু যদি রথের উপরে প্রভু জগন্নাথকে দর্শন করা হয়, তাহলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং আমরাও মুক্তি, এই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমরা মুক্তি পেয়ে যেতে পারি। সেই জন্য প্রভু জগন্নাথ তিনি নিজেই রথে করে পথে বেরিয়ে পড়েন। এটা তো একটা কারণ গেল। এবং প্রচলিততে আছে গুন্ডিচার বাড়িতে তিনি তার মাসির বাড়িতে 6টা দিন থাকেন। কিন্তু গুন্ডিচার বাড়িতে প্রভু একটা বালক রূপের মতন থাকে। রত্ন সিংহাসনে যখন প্রভু জগন্নাথ থাকে, তখন তার সব কিছু, তিনি হলেন এই জগতের অধিনায়ক, এই ব্রহ্মাণ্ডের নায়ক। তিনি এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। তাই তার অনেক দায়িত্ব, তার সমস্ত মানুষের প্রতি নানা রকম থাকে। কিন্তু যখন তিনি এই গুন্ডিচার বাড়িতে তিনি এই 6টা দিন থাকেন, তখন প্রভু মা যশোদার কোলে বৃন্দাবনে যেমন ছোট্ট কৃষ্ণ, ছোট্ট গোপাল যেমন গোপীদের সঙ্গে তার দৌড়াদৌড়ি, খেলাধুলো এবং নানা রকম চঞ্চলতা মা যশোদার কাছে যেমন করতেন, এই গুন্ডিচার বাড়িতে প্রভু ঠিক সেই বালক রূপ ধরে এই 6টা দিন থাকেন। অনেক অনেক মহাপুরুষদের এবং পরম ভক্ত যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদের অন্তরের ভাব যে প্রভু এই 6টা দিন, প্রচলিত জগতে সবাই জানে মাসির বাড়িতে থাকে, কিন্তু সেই ভক্তদের ভাব হলো প্রভু এই 6টা দিন তিনি বৃন্দাবনে থাকেন। আসলে যখন তিনি বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছিলেন, দ্বারকার দায়িত্ব নানা রকম, তার সন্তানদের কোনটা সঠিক কাজ এই রকম পরিচালনা করা, নানা রকম প্রভুর দায়িত্ব ছিল। কিন্তু তার মধ্যেও প্রভু সবসময় বৃন্দাবনের কথা ভাবতেন। আর বৃন্দাবনের গোপী গোয়াল বালকেরা তারা কৃষ্ণকে দেখার জন্য তারা অস্থির হয়ে যায়, কখন আমাদের কানাইকে দেখব। কিন্তু প্রভু তখন তাদেরকে বলেছিল যে কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব, আর ওই বছরের 6টা দিন আমি বৃন্দাবনে ওই বালক কৃষ্ণ হয়ে এই সখাদের সঙ্গে যেমন করে গরু চড়াতাম, যেমন করে তাদের সঙ্গে খেলাধুলা করতাম, যেমন করে তাদের খাওয়ার জোর করে নিয়ে খেয়ে নিতাম, গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করতাম এবং সমস্ত গোপীদেরকে নিয়ে রাস করতাম, আমি এই 6টা দিন আমি বৃন্দাবনে আমি আসব। তাই অনেক বড় বড় ঋষি ভক্ত শিরোমণি যারা, তাদের মনের উপরে অন্তরের ভাব যে প্রভু জগন্নাথ এই রত্ন সিংহাসনের উপর বসে তার অনেক দায়িত্ব থাকে, সেই সমস্ত দায়িত্বগুলোকে তার পালন করতে হয়। এই ব্রহ্মাণ্ডের অধিনায়ক, তাই সমস্ত কিছু তারই লক্ষ্য রাখতে হয়।
পৃথিবীকে যাতে ভালো থাকে, মানুষদের সুখ শান্তি, তাদের কর্মফল অনুযায়ী সমস্ত কিছু প্রভুর উপরে দায়িত্ব থাকে। তাই বছরের এই 6টা দিন প্রভু বৃন্দাবনে বালক রূপ ধরে তিনি খুব ছুটাছুটি করেন এবং খুব আনন্দে মেতে থাকেন। তিনি গুন্ডিচার বাড়িতে যে এই 6টা দিন থাকে, ওখানেও কিন্তু বালক রূপ ধরেই তিনি 6টা দিন থাকেন। আর সমস্ত বড় বড় ভক্তদের এটাই ভাব যে প্রভু এই 6টা দিন আসলে বৃন্দাবনে তার মানে গোয়াল বালকদের সঙ্গে খেলাধুলা করে। মা যশোদার কাছে প্রভু যেমন করে থাকতো, বায়না করতো, দৌড়াদৌড়ি করতো, ছুটাছুটি করতো, দুষ্টামি করতো, এই সমস্ত কিছু প্রভু এই 6টা দিন তার বাল্যরূপে প্রভু তার নিজের সমস্ত দায়িত্ব সব কিছু ছেড়ে দিয়ে একটা বালক বেশে তিনি এই বছরের এই 6টা দিন তিনি খুব বৃন্দাবনের গোপীদের সঙ্গে আবারও মেতে ওঠে। আর 6 দিন পর তিনি শেষের দিন রাস করে তিনি আবার জগন্নাথ ওই রত্ন সিংহাসনের বসার জন্য তিনি আবার রথে করে রওনা হয়। তাই এটাই আসলে বৃন্দাবনকে জগন্নাথ প্রভু এতটাই ভালোবাসত। একটা কাহিনীও আছে যে জগন্নাথের পরম ভক্ত যখন পায়ে হেঁটে বৃন্দাবনে যাচ্ছিলেন, প্রভু পিছে পিছে বৃন্দাবনের নাম শুনে তার পিছে পিছে চলতে থাকে। কিন্তু তারপরে সে বুঝতে পারে এবং বৃন্দাবনের কথা বললে জগন্নাথ প্রভু তার মন এখনও বৃন্দাবনে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাই এই রথের 6টা দিন এটাই অনেক ভক্তদের ভাব, মনের ভাব যে প্রভু এই 6টা দিন বৃন্দাবনে বালক রূপ ধরে তিনি গোয়াল বালকদের সঙ্গে খেলাধুলা করে এবং মা যশোদার কাছে যেমন করে থাকতেন সেভাবে থাকেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।